জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রহ্ম। রাম ঠাকুরকে প্রথম দর্শন করে ও উনার বাণী শুনে কিশোর চিত্ত করিল অমৃত পান। মম হৃদয় শয়ন মাঝে শুনো মোহন মুরলী বাজে, মম অন্তরে থাকি থাকি। এই ঘটনার পর রাম ঠাকুরকে দর্শন করার একটা তীব্র আকাঙ্ক্ষা মনের মধ্যে সর্বদাই জাগরিত হতে থাকে। কেন এমন হতো সে রহস্য কি আজও উদ্ঘাটন করতে পেরেছি? যাই হোক, আরও কয়েকবার ময়মনসিংহে ঠাকুর দর্শন লাভ হয় এবং তার স্নেহ সৌভাগ্য লাভ করি। এই কিশোর বয়সেই ওনাকে আমি জেনেছিলাম মনের অতি আপনজন বলে, এবং তেমনিভাবেই ওনাকে পেয়েছিলাম। জীবনে যেসব দিনে স্মৃতি সোনা রেখায় জল করছে। দিন, সপ্তাহ, মাস, বছরের পর বছর ঘুরে এলো। আমি এখন কলকাতা আশুতোষ কলেজ হোস্টেলে থাকি। বয়স 16 বছর। ইন্টারমিডিয়েট সায়েন্সের ছাত্র। একই সঙ্গে টেলিগ্রাফ ট্রেনিং নিচ্ছি। বর্তমান উজ্জ্বলা সিনেমার বিপরীত দিকে P55 নং রসা রোড সাউথ, দোতলা আমার ঘর। দেওয়ালে ঠাকুরের একটি ফটো রেখেছি। উনার প্রতি প্রতিদিন শ্রদ্ধা নিবেদন করি পানের সঙ্গে। আমার স্নেহময়ী জননী ময়মনসিংহে ঠাকুরের দর্শন লাভ হলে ঠাকুরকে অনুরোধ করেন কলকাতায় গেলে তিনি যেন ছেলেকে দর্শন দিয়ে কৃপা করেন। তখন অবশ্য আমি আমাদের সমস্ত পরিবারই রাম ঠাকুরের ভক্তবৎসল্য ঠাকুর সত্যই কলকাতায় এসে আমার হোস্টেল ঘরে উপস্থিত। আমি ওনাকে চেয়ারে বসতে দিয়ে দোকান থেকে 2 পয়সার দই নিয়ে এসে বুক দিলাম। তিনি আঙ্গুলের সামান্য করে একটু গ্রহণ করে প্রসাদ করে দিলেন। আমি নিজে গ্রহণ করে বন্ধুদের মধ্যেও ঠাকুরের প্রসাদ বিতরণ করলাম। আবার কোনো দিন ঠাকুর এসে আমার তক্ত পুষেও আসন গ্রহণ করতেন। আজ ভাবতেও দেহমন শিহরণ জাগে। ভগবান ভক্তের জন্য ছোট্ট হন, এই যেন সত্যি সেই ঘটনা, যেন ঘটনার আমি সাক্ষীস্বরূপ আজও বর্তমান। সেদিন ঠাকুরকে খুব আপনজন, স্নেহশীল আত্মীয়র মতো মনে করা ছাড়া আর বিশেষ কিছু উপলব্ধি করতে পারিনি। যাহার করুণামাত্র কৃপালাভ হলে জীবের ভূত ভবিষ্যৎ সব কিছুতেই বিপ্লব ঘটে যেতে পারে, ওনাকে এত কাছে পেয়েও ঠিক উপলব্ধি সেই বয়সে আমার হয়নি। অবশ্য পরবর্তী জীবনে কি সংসার, কি কর্মক্ষেত্রে ওনার কৃপা লাভ করেই আমার জীবন ধারা প্রবাহিত হয়ে চলছে। আজও এই জীবন সায়নে আমার গুরু শ্রী শ্রী রাম ঠাকুর নামকে অবলম্বন করেই দিন অতিক্রম করছি। ধীরে ধীরে ঠাকুরের প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়লাম। একদিন ঠাকুরকে জিজ্ঞেস করলাম, ঠাকুর, আপনি আসলে বা কাছে থাকলে এত ভালো লাগে কেন? মনে হয় সব সময়ই যদি আপনি আমার কাছে থাকেন তাহলে আরও ভালো হয়। ঠাকুর বললেন, আমার এই নশ্বর দেহটারে টানাটানি না কইরা আমার ফটোর নিকটে বৈশা স্থির চিত্তে নাম করলেই তো আমারে পাওয়া যায়। মৃদু হেসে ঠাকুর বললেন। ঠাকুর শ্রীমুখে বলেছেন, বরিশালে 2 জন ভক্তিমতী মেয়ে ফটো থেকে কথা পায়। রাম ঠাকুরের জীবনে সেই অলৌকিক রহস্য ভরা সেই উপলব্ধি তখনও যে হয়নি। রাম ঠাকুরের স্নেহে সৌভাগ্য লাভ হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রাপ্তি হয়নি। ঠাকুর কলকাতা এলে আমার সঙ্গে নিয়ে অনেক বিশিষ্ট ভক্ত গৃহে যেতেন। তার ফলে ভক্তরা সকলেই আমাকে ভালোবাসতেন এবং রহস্য করে অক্রূর বলে সম্বোধন করতেন। কলকাতায় ঠাকুরের সঙ্গে আমি দিনগুলি মহা আনন্দে অতিক্রম হতো। স্মৃতিচারণ করতে বসে সেই বিমল আনন্দের অনুভূতি আজও আমার রক্ত প্রবাহের মধ্যে শিহরণ জাগিয়ে তোলে। ওগো, আমার জীবনের মধুর স্মৃতিভরা সেই দিনগুলি। আর তোমরা আসবে না, আর দেখা দেবে না জানি, তবু আধ্যাত্মিক আনন্দের স্মৃতিরূপে ঠাকুরকে ঘিরে সুমধুর কল্পনা আকারে সুরের পাখায় জীবনে যাত্রাপথে জেগে থাকে তেমনইভাবে। স্মৃতিগুলি যেন আমার এই ইহজীবনের মুক্তির একমাত্র আশ্রয় হয়। এখনো যেন আমার কানে বেঁচে আসে ঠাকুরের কথাবার্তা, শব্দ, স্নেহমাখা কণ্ঠস্বর। স্থির চিত্তে নাম করলেই তো আমারে পাওয়া যায়।
আর তারই সঙ্গে মনে মিশে যায় বিদায় দিবসের স্মৃতি, জীবন সায়াহ্নের ক্লান্তি, ঘরের স্নিগ্ধ পরিবেশ, পরিচিত কণ্ঠের সান্নিধ্য, আমেজ, সব কিছু মিলিয়ে কি অপূর্ব স্নিগ্ধ করুণা যেন ঠাকুরের কৃপার মধ্যে থেকে উতলিয়ে উঠতে থাকে। নিবিড়ভাবে আমার জীবনের পলক যেন আঁকড়ে ধরে। কি আনন্দ শুধু বেঁচে থাকার। ঠাকুর আমার জীবনে ক্লান্তিহীন অনির্বাণ এক উৎসাহ যেন। ঠাকুর সর্বদাই বলতেন, নাম করো, নাম করো। নাম করতে করতেই ধাম খুইল্লা যায়। টেলিগ্রাফ ট্রেনিং সমাপ্ত হলে আমি টেলিগ্রাফ ড্রাফটের চাকরিতে নিযুক্ত হই। কর্মক্ষেত্রে প্রবেশ করে আমি হোস্টেল ছেড়ে ৭৪ আশুতোষ মুখার্জি রোডে মেসে এসে উঠি। ৩ তলায় ট্রিপল সিটেড রুমে থাকি। কলকাতায় এলে আমার এই মেসে এসেও ঠাকুর দর্শন দান করতেন। শুধু দর্শন দানই নয়, রাত্রিতে একই বিছানায় রাত্রি যাপনও করেছেন। ঠাকুরকে দর্শন করার জন্য সে সময় বহু ভক্ত সজ্জন আমার এই মেসে আসতেন। তাহাদের মধ্যে বিশিষ্ট হলেন ডক্টর J.M. দাশগুপ্ত, শ্রী উপেন্দ্রচন্দ্র সাহা, শ্রী বীরেশচন্দ্র রায়, কবিরাজ প্রতাপ চক্রবর্তী প্রভৃতি। এদের অনেকেই আজ ইহলীলা সম্বরণ করেছেন। ঠাকুর আমার মেসে এসে যথারীতি তক্তপোষের উপরই আসন গ্রহণ করতেন এবং আমার খোঁজ খবর নিতেন। আমার একটি প্রিমাস স্টোভ ছিল। আমি স্টোভ জ্বালিয়ে হালুয়া তৈরি করে ঠাকুরকে ভোগ দিতাম। ঠাকুর হালুয়ার সামান্য একটু গ্রহণ করলে আমি ঠাকুরের প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করে দিতাম। আবার কোনো দিন দুধ, ফল, মিষ্টি দিয়েও ঠাকুরকে ভোগ দিতাম। এই প্রসঙ্গে বলে রাখি, ঠাকুর আহার ছিল অতি সামান্য, ব্যবহার ছিল ঠিক বাড়ির আপনজনের মতো। উনার খুব কাছের মানুষ হয়ে তাহাকে বিশেষ মানুষরূপে বোঝা বা উপলব্ধি করা খুবই কঠিন ছিল, কারণ তিনি সহজে ধরা দিতেন না। তিনি ছিলেন সামান্যে অসামান্য, সাধারণে অসাধারণ। আমার মেসে থাকাকালীন একটি ঘটনার কথা মনে পড়ে। একদিন ডাক্তার J.M. দাশগুপ্ত মহাশয় লিলুয়ার বাগান বাড়িতে ঠাকুরসহ ভক্তদের নিয়ে ভক্ত সমাবেশ ও উৎসব আয়োজন করেছিলেন। সেই অনুযায়ী প্রচুর ফুল ও ফলাদি নিয়ে ডক্টর দাশগুপ্ত ও ভক্তমণ্ডলী সেখানে উপস্থিত হন। কিন্তু কি রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি। ঠাকুর সেখানে না গিয়ে হঠাৎ আমার মেসে এসে উপস্থিত হলেন। অবশেষে ডক্টর দাশগুপ্ত ও ভক্তমণ্ডলী সংবাদ পেয়ে ফুল, ফল, মিষ্টি নিয়ে আমার মেসে চলে এলেন। লিলুয়ার বাগান বাড়িতে উৎসব আমার মেসে ঘরেই সম্পন্ন হলো এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হলো। আমার মেসের ঘরখানি আনন্দে মহোৎসবে মেতে উঠল। ভক্ত সমাবেশ ও ঠাকুরের উপস্থিতি, আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমার মেসের নিকটে ভক্তপ্রবর অক্ষয় মজুমদার, বীরেন রায়, প্রতাপ কবিরাজ মহাশয় থাকতেন। তাহারা সংবাদ পেয়ে আমার মেসে এসে আনন্দ উৎসবে যোগদান করলেন। তাহারা কেউই আজ ইহজগতে বর্তমান নেই। আজও স্মৃতিচারণ করতে বসে সেই দিনটির কথা ভাবলে আমি যেন কোনো এক অজানা লোকে হারিয়ে যাই। ঠাকুরের নিকট থেকে এত অপরন্ত বিমল আনন্দ লাভ করেছি, যা ব্যক্ত করার ভাষা আমার নেই। সেই অল্প বয়সেই একটা জিনিস লক্ষ্য করেছি, ঠাকুর মানুষের অর্থ, সম্পদ, বৈভব কিছুই দেখতেন না। তিনি দেখতেন মন, তিনি দেখতেন হৃদয়, তিনি দেখতেন ভাব। জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেব সবার মঙ্গল করুন। জয় রাম। Thanks for watching. Please subscribe my channel Sri Sri Satyanarayana for more devotional video. Jai Ram, Jai Govind.